রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সকলেরই মুখে লেগে থাকবে। আজকে আমাদের রেসিপি হলো ভোগের খিচুড়ি। এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, কখন কোন উপকরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। সবার প্রথমে আমি এখানে 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি, সেটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এই ডালটা কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, যখন দেখবেন একটা সুন্দর গন্ধ চলে এসছে তখন এটাকে তুলে নেবেন। আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটা একবার ধোয়া দেব, যাতে বেশি ধুলে কিন্তু ডালের যে গন্ধটা সেটা চলে যাবে। আমি এবার সবার প্রথমে কাজু আর কিশমিশকে ঘি দিয়ে ভেজে নেব। এটা আমার গরম হয়ে গেছে, এবার কাজু আর কিশমিশটাকে দিয়ে নেব। কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে নেব। তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে, তার জন্য আমি ফোড়নের জন্য সবার প্রথমে দেব তেজপাতা, আর এখানে থাকছে শুকনো লঙ্কা আর গোটা জিরে। লঙ্কাটা যখন দেখবেন কালো হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে নেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা 2.5 চামচের মতো দিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে নেব ধনে গুঁড়ো 1/2 চামচের মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে নেব টমেটো পিউরি। এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ। অনেকে কিন্তু খিচুড়িতে টমেটো পছন্দ করে না। আপনারা যদি টমেটো না দিতে চান তাহলে টমেটোর আগে পর্যন্ত যেটুকু প্রসেস দেখিয়েছিলাম সেটাই খিচুড়ি ফোড়নে দিয়ে নেবেন। আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি এখানে বড় সাইজে একটা টমেটোকে পিউরি করে নিয়েছিলাম। এটাকে ততক্ষণ কষাবেন যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে আসছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দেবো। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 150 গ্রাম নিয়েছি মুগ ডাল। এর জন্য 2 লিটার আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি। এর জন্য জলের মধ্যে সবার প্রথমে আমি দেব হলুদ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব, আর যে মুগ ডালটাকে আমি একবার ধুয়ে রেখেছি এটাকে দিয়ে নেব। এবার ডালটাকে হাফ সিদ্ধ করে নেওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে নেব। এবার কিছুক্ষণ ফুটে আসার পরে এবার এর ঢাকনাটা খুলে দেব। এই ডালটা দেওয়ার পরে কিন্তু লবণ দেবেন না। লবণ যদি দেন তাহলে ডালটা সেদ্ধ হবে না, আর ডালটা যখন ভেঙে আসবে তখন এর মধ্যে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেবেন। ডালটা দেখুন আমার ভেঙে ভেঙে এসছে, এখন এটাতে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেব। এবার এর মধ্যে কিছুটা নারকেল কুচো আমি দিয়ে নেব। ভোগের খিচুড়ি মানে এর মধ্যে নারকেল যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। চালটা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ, বড় চামচের 1/2 চামচ চিনি,
আমি যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নেব। কষা মশলাটা দেওয়ার পরে তার থেকে 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে নেব কাজু বাদাম আর কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটাকে। আমার ভোগের খিচুড়ি রেসিপি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ গরম মশলা আর 1 চামচের মতো ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। খিচুড়ি কমপ্লিট হওয়ার পরে এইভাবে গরম গরম পরিবেশন করে দেন। সাথে দেন কিছুটা পাঁপড়, বেগুন ভাজা আর কয়েকটা আলু ভাজা।